অডিও কলে আপনি পাইবেন না যে আমি বলছি যে আমাকে টাকা দিতে হবে, আমাকে ফ্ল্যাট দেওয়া লাগবে, এমন কোনো অডিও কলে সেটি মোস্তাক যেটি তাকে বলতে বাধ্য করছে সে তার বাইরে যাওয়ার তার কোনো স্কোপ আছে আমি মনে করি। যখন কারো পিঠে আঘাত করে তখন তার ঘুরে দাঁড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা থাকে না। সে যখন প্রেস কনফারেন্স করে আমাদের নামে মিথ্যাচার করে, হ্যাঁ, তখন আমাদের সেই প্রশ্নগুলির জবাব না দিলে তার অসত্য কথাগুলি প্রতিষ্ঠিত হয়। আমার মেয়ের এই ধরনের ছবি এগুলো সে ধারণ করেছে, আমি জানি না যে আমার মেয়েকে নগ্ন করে এই ছবি তোলা হয়েছে। আমার বাবার বক্তব্যগুলো সব ক্ষেত্রেই মিথ্যা। আসলে একটা মেয়ে সম্পর্কে কি তার বাবা এই ধরনের বক্তব্য পেশ করতে পারে কোনো গণমাধ্যম? সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রতি মুহূর্তের আপডেট নিউজগুলা নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। অবশেষে 30 লাখ টাকা ও প্লট চাওয়া নিয়ে মুখ খুললেন তিশার বাবা। সাংবাদিকদের প্রশ্নের সম্মুখীন হয়ে বিপদে তিশার বাবা। 30 লাখ টাকার প্লট চাওয়া নিয়ে গোপন তথ্য পাশ করলেন সেই তিশার বাবা। দর্শক শ্রোতা, এমন কিছু মন্তব্য কিংবা এমন কোনো কল রেকর্ড কিংবা এমন কোনো ভিডিও ফুটেজ নেই যে তিশা এমনকি মুস্তাক সংবাদ সম্মেলন করে সাংবাদিকদেরকে জানিয়েছেন। সমস্ত তথ্য তুলে ধরেছেন এবার তিশার বাবা। দর্শক শ্রোতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি, কেউ স্কিপ করে যাবেন না, অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। সবার প্রতি একটি অনুরোধ থাকবে, দয়া করে সবার কাছে একটি রিকোয়েস্ট রইল, আজকের এই ভিডিওটি অবশ্যই একটু শেয়ার করে দিবেন, জনস্বার্থের জন্য সবাই যেন প্রতিবাদ করতে পারে। মেয়ে হয়ে বাবার নামে কিভাবে প্রতিবাদ করে, বাবার নামে কিভাবে, সন্তান হয়ে বাবার নামে কিভাবে অ্যাকশনে যেতে পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি, কেউ স্কিপ করে যাবেন না। কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কষ্ট করে ভিডিওটি একটু শেয়ার করে দিন। একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। অশ্লীল ছবি ভিডিও তুলে জিম্মি করে আমার মেয়েকে কাবিননামা সই নিচ্ছে। এখন এই আমার মেয়েকে দিয়েই আবার সে ঢাল হিসেবে ব্যবহার করে আত্মরক্ষা করতে যাচ্ছে, বা আইনের প্রশাসন যেন তার ধারে কাছে না যাইতে পারে বা ধরাছোঁয়ার বাইরে থাকতে পারে, সেই কারণে আমার মেয়েকে সে ঢাল হিসেবে ব্যবহার করতেছে। আচ্ছা, আপনি যে বারবার যে অশ্লীল ভিডিওর কথা বলতেছেন, আপনি যে তথ্য প্রমাণ ছাড়া কথা বলতেছেন, মুস্তাক তো আপনার বিরুদ্ধে মানহানি করে মামলা দিতে পারে। মানহানি মামলা আমি করব। আমি তার নামে আমি যেটা আইনজীবীর সাথে আলাপ করছি, আমি তাকে উকিল নোটিশ পাঠাবো। তার মতো একজন করাপ্টেড পারসন, তাই সে বহু ছাত্রী যৌন হয়রানি সে করছে এবং সবগুলো তথ্যই পত্রিকায় আপনারা দেখতেছেন। এবং তার মতো একজন কুখ্যাত ব্যক্তি আমাকে যে শ্বশুর বলে সম্বোধন করতেছে, এটি আমি মনে করি আমার এবং আমার পরিবারের মানিজ্য ধুলার সাথে গড়াগড়ি করতেছে। সে তার বাপ মাকে শ্রদ্ধা করছে কিনা সেটি আপনারা পরীক্ষা করুন। আমাকেও তার শ্রদ্ধা করা হয়েছে। তার বাবা মাকে শ্রদ্ধা করছিল কিনা সেটা দেখেন। সে তার গ্রামের বাড়িতে আপনার যান। কি নিয়ে লড়ছে? আপনার মেয়ে তো একজন প্রাপ্তবয়স্ক, হ্যাঁ, সে জেনে শুনে বিয়ে করেছে। একজন মহিলার লেট মি ফিনিশ। একজন মহিলার বয়স যদি 50 বছর হয়, আইন কি আমাকে অধিকার দিছে যে তাকে বল প্রয়োগ নিয়ে গিয়ে অশ্লীল ভিডিও তুলে জিম্মি করে আমি ধরাছোঁয়ার বাইরে থাকে যাবো? আজকে তো কাজের সাথে কথা বললো, সম্পূর্ণ ধর্মীয় নিয়ম অনুযায়ী বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী তাকে সামনে রেখে সে বৈধভাবে বিয়ে করাচ্ছে। তাহলে 18 বছর মানে 18 বছর আমি একটি জিনিস বলি, সে যেটা মেডিকেলে যেটা রিপোর্ট বয়স পরীক্ষার রিপোর্ট হয়েছে, সেখানে যে বয়স যে 19 দেখাচ্ছে সেখানেও প্রভাবিত করা হয়েছে কিনা, হ্যাঁ, সেটিও তদন্তের দাবি রাখে। এখানে ধরলাম টাকা দিয়ে সে বয়স বাড়িয়েছে, কিন্তু আপনার যে কাগজপত্র আইডিয়াল স্কুলে ভর্তি করিয়েছে, এটা আপনি কিভাবে করেছেন? এটার আইডিয়াল স্কুলের একটা নিয়ম আছে, একটা বাচ্চার বয়স যদি 4 বছর হয় সেই স্কুলে তাকে ভর্তি করা যাবে না, তারপর 6 বছর দেখাতে হবে। যেহেতু আমার মেয়ে অত্যন্ত মেধাবী ছিল, হ্যাঁ, তাকে আমরা আইডিয়াল স্কুলে ভর্তি করাও যেহেতু টাফ একটা বিষয়, সেই জন্য আমরা তার বয়সটা বাড়িয়ে আমরা তাকে অ্যাডমিশন করেছি। আপনি তো শিক্ষিত, আপনি যে বয়স বাড়িয়ে দিয়েছেন, এটা কি আইন মানবে না কাগজ দেবে? এটি একজন সন্তানের জন্ম তারিখ
বাপ মা জানে, অন্য কেউ জানে না। অবশ্যই বাবা মা জানে যখন জন্ম নিবন্ধন বা আইডি ভোটার আইডি কার্ড হয় তখন কিন্তু আইন সেটাই তা এটি যদি তাহলে কোর্ট তো মহামান্য কোর্ট বয়স পরীক্ষার জন্য পাঠানোর প্রয়োজন সেখানে তো হইতো না। উত্তীর্ণ হয়ে উত্তীর্ণ হয়েছে, সেখানে প্রভাবিত হয়েছে কিনা সেটা তদন্তের দাবি রাখে। আমি মনে করি আমাদের পরিবার একটা সম্ভ্রান্ত পরিবার, আমার স্বনামধন্য পরিবার, আমাদের পরিবারের কিছু ঐতিহ্য আছে, সেই পরিবারের সন্তান। সুতরাং আমরা যেমন আমি বলি আমার সব বন্ধুরা ধূমপান করে, আমি করি না, আমাদের পরিবারে কেউ ধূমপান করে না। তো এটি হলো আমরা সেই রকম একটা পরিবারের সন্তান। তো আমাদের তিশা আমার মেয়ে, সুতরাং আমরা যে আদর্শ নিয়ে যে বাপ মার যে শিক্ষা দিচ্ছে, যেভাবে মানুষ হয়েছে, আমি আমার বাচ্চাকে সেভাবেই মানুষ